গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো ছাদের কাজ তো সবার আগেই করা হয়, কিন্তু ছাদের কাজ সারার পরে যখন ঘরে আসি তো ঘরের অন্যান্য কাজ করার আগে এই যে দরজাগুলোতে জল দেওয়া হচ্ছে প্রথম কাজ। তো সমস্ত দরজাগুলোতে জল দিলে মনে হয় কি যে প্রত্যেকটা বাসি কাজগুলোতে আমি হাত দিতে পারবো। তো এটা দিয়েই শুরু করি। তো যাই হোক, আজকে ইচ্ছা আছে এই যে বিছানার যে চাদর সেই চাদরটা তুলব। অনেক দিন থেকে ভাবছিলাম যে চাদরটা তুলে কেচে দেবো, ওই ভাবনাই ওই পর্যন্ত মধ্যেখানে তো কাচবো কাচবো করেও নামাতে গিয়েও নামিনি, তো নামাইনি, তো আজকে নামিয়ে নিচ্ছি। আর সকাল থেকে সমস্ত কাজ সেরে তারপরে বিকেলে যাই পার্লারে। তো বিকেলে বলতে ওই যে 4:30 সময় বেরোই। কোনো দিন সংসারের কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে 5টা বেজে যায় বা পৌনে 5টা বাজে। 5টা বাজে না, 5টা খুব কমই বাজে। কোনো দিন হয়তো পৌনে 5টা বেজে যায়। তো যাই হোক, ঘরের কাজ সেরেও আমি পার্লারের কাজটাও করি। ওই যে নারীরা সব পারে এই হচ্ছে বক্তব্য, কিন্তু যতই আমরা বলি যে নারীরা সব পারে বা পুরুষ নারী সমান সমান, কিন্তু একদমই সত্যি কথা না। আমরা যা পারি ছেলেরা তা পারে না, আবার ছেলেরা যা পারে আমরাও কিন্তু সব কাজ পারি না ওদের মতন শক্তিমান আমরা না। তো আমাদের মনের জোরটা হয়তো বেশি, হয়তো ধৈর্য শক্তিও বেশি। এই যে ঘরের খুঁটিনাটি কাজগুলোতে অনেক ধৈর্য লাগে, তো সেই ধৈর্য ধরেই আমরা কাজ করি। আর ছেলেরা বাইরের কাজ করে, কিন্তু তাদেরও চিন্তাধারা অনেকটাই বেশি। তো তাদের পুরো সংসারটাকে এই যে আমরা একটু একটু করে খুচরো কাজ করছি, কিন্তু এই যে একটু কাজের পুরো যে গোটা কাজটা হয় সংসারের, যে পুরো সংসারটা ওরাই কিন্তু ধরে রাখে। আর আমরা সংসারের মধ্যে যে ছোট্ট ছোট্ট কাজগুলো, সেই কাজগুলোকে আমরা সযত্নে গুছিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, এই যে গুছিয়ে রাখি স্টেপ বাই স্টেপ, আমি প্রত্যেকটা কাজ সকাল থেকে যা যা করি সমস্ত গুছিয়ে রেখে পরিপাটি করে রেখে তারপরে আমি বিকেলে যাই পার্লারে। তো যে রাঁধে সে চুলও বাঁধে, সেই হচ্ছে কথা। তো একেধারে যে আমি সংসার সামলাচ্ছি, সংসার সামলেও আমি যাচ্ছি পার্লারে বাইরের কাজ করতে, তাই জন্যই আমি বললাম যে রাঁধে সে চুলও বাঁধে। তো এই যে বিছানার চাদরগুলো না তুলে নিলাম, তুলে ছেলের কিছু জামাকাপড় পরেছিল সেই জামাকাপড়গুলো খুঁজে খুঁজে নিয়ে আসলাম। আর ছেলের ঘরে আর ঢুকিনি, ছেলের ঘরে ঢুকলে না ঘুমাচ্ছে তো একটু বিরক্ত ভাব করবে, কেননা সকাল সকাল যদি আমি উঠি, ওর তো আর ওঠার অভ্যেস নেই, ওঠেও না, আমারও ওঠার অভ্যাস নেই। কিন্তু তোমাদের দাদা বাড়ি থাকলে আমার উঠতেই লাগে। তোমাদের দাদা কিন্তু আমার আগে উঠেছে, উঠে বাজারে গেছে, তারপরে আমি উঠেছি, মানে ও এখনও বাজার থেকে আসেনি। আমি বললাম তুমি যাও বাজারে, আমি এদিকটা সেরে নিই, তারপরে চা বসাবো। চা কিন্তু বসাইনি, কারণ কি ও তো বাজারে গেছে। আর এতটাই সকাল যে এখন সকাল নেই, এই টাইমটা প্রায় 9টা বেজে গেছে। তো যখন উঠেছি তখনের কথা বলছি, এতটাই সকাল যে চা ওই টাইমে আমার খাওয়ার ইচ্ছাও না। তো এইগুলো সারতে সারতে ও বাজার করবে আসবে, আর আমারও চা খাওয়ার টাইম প্রায় হয়ে আসবে। একটু একটু করে শীতের পোশাকগুলো কাচা শুরু করে দিচ্ছি। এই যে ছেলের এই যে হুডি না কি বলে আমি জানি না ঠিক বন্ধুরা, তো এইটা আজকে নিয়ে এসেছি ছেলের জামা কাপড়ের সাথে। আর একটা যে পরে সেটাও রয়েছে, সেটা পরে কাচবো। তো একটা দুটো করে কাচতে কাচতে তোলা হয়ে যাবে, একসাথে তো আর সম্ভব না। কালকে যেমন দেখলে কম্বলটা, তো কম্বলটা তো শুকিয়ে গেছে। আর কালকেই রাত্রিবেলায় পার্লার থেকে এসে কিন্তু আমি তুলে দিয়েছিলাম, তো পার্লার থেকে এসে তো আর ভিডিও করিনি, তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, সারাটা দিন ধরে তো কাজ করি, এবার রাত্রিবেলায় এসে আর ইচ্ছে করে না যে ক্যামেরাটা অন করি। তো যতটা পারি অন করি, কোনো দিন অন করি। আর এখন যেহেতু এই যে পুরো মিউট করে দিয়ে ব্যাক থেকে ভয়েস দিচ্ছি, তো এই যে ব্যাক থেকে ভয়েস দেওয়ার কষ্টটা যেন বেশি। তো তবু চেষ্টা করছি, বাইরের আওয়াজ আসলে না ভালো লাগে না, তবু ওইটাই আমার কাছে সহজ, যে আমি কথা বলে নিলে তাহলে কাজ করি আর কথা বলি, তো তাহলে ওই যে ভয়েসের যে চিন্তাধারাটা সেটা আর থাকে না। তো যাই হোক, যেদিন যেইভাবে পারবো সেইভাবে শেয়ার করব। আর আমার জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, দেখতেই পেরেছো। আর রৌদ্রের মধ্যেই রেখে দিয়েছি, রৌদ্রের মধ্যে রাখলে ওই যে গরম জলের কাজটা হয়ে যাচ্ছে সূর্যের তাপে। তো চলো হাত পাও ধুয়ে নিলাম, এখন যাই নিচে যাই। আর আমার চুলটার অবস্থা দেখেছো, এখন গিয়ে না একটু নিজেকে গুছিয়ে নেব। নিজেকে যদি না গোছাই তাহলে পুরো ঘরটাকে আমি গুছিয়ে রাখতে পারবো না।
তো পুরো ঘরের তো দায়িত্ব আমার, তো পুরো ঘরের দায়িত্ব যদি আমি পালন করতে পারি, আমি নিজের দায়িত্বও পালন করতে পারবো। তো সেরকমই ঘরটা যদি আমি পরিপাটি করতে পারি, আমাকেও আমি পরিপাটি করতে পারবো। তো নিজেকে যদি আমি পরিপাটি না করতে পারি, তাহলে আমি ঘরকে কী পরিপাটি করব? তো যাই হোক, পরিপাটি বলতে একটু চুলটা টেনে টুনে ঠিকঠাক করে নিলাম, নয়তো চুলগুলো সামনে এসে থাকে তো একদমই ভালো লাগে না, অগোছালো লাগে। তো ওই জন্য চুলটাকে টেনে কাটা ক্লিপটা দিয়ে দিলাম, দিয়ে এবার বাদবাকি যে কাজগুলো সেই কাজগুলো সেরে নিলাম। আর এই যে এইবার এসেছি কিন্তু চা করতে যখন আসি তখন আমি আমার বন্ধুদের খাবার দিই। তো ওই যে দেখো, জল এখন তো গরমকাল পড়ে গেছে, এখন আবার জল দেওয়া শুরু করেছি। তো এই বাটিটার মধ্যে জল দিই, আর এইখানে তো ওদের ভাত টাত দিই রোজ সকালবেলা একটুখানি ধুয়ে, তারপরে নতুন দিন যে শুরু, আজকে নতুন দিনের সূচনা করি, ওদের জন্য জায়গাটা পরিষ্কার করে রাখি, ওরা যেখানে খাবে সেই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি। তো ওই যে বাটিটা ধুয়ে জল দিলাম, আর যেইখানে ভাত দিই বিস্কুট দিই ওই জায়গাটা একটু ধুয়ে দিলাম, ধুয়ে আমার নিজের হাতটা একটু ভিম বার দিয়ে ঘষে নিয়ে এবার ওদের বিস্কুট দিচ্ছি। তো আসবে, একটু পরেই আসবে। আর এখন আর ক্যামেরা ধরে রাখলাম না, ক্যামেরা ধরে রাখতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো এই কারণে আর ক্যামেরা ধরে রাখলাম না। কিন্তু এই টাইমে যখন আমি চা বসাতে এসেছি, গ্যাসটা তো মুছে নিচ্ছি, তখন কাকটাগুলো কিন্তু এসে গেছে, খাচ্ছে। তো রাত্রিবেলা গ্যাস মোছা ছিল আজকে, তবু আমি কী করলাম, এই যে সকালবেলা তো নতুন করে তো আবার রান্নাঘরের কাজ শুরু, তো একটু মুছে নিলাম, কেননা রাত্রিবেলায় তো অনেক পোকামাকড় হাঁটাচলা করে। তো একটু যদি ন্যাকড়া দিয়ে মুছে নিই, তাহলে মনের মধ্যে আর কোনো কিছু খুঁতখুঁতানি থাকে না, সেই খুঁতখুঁতানি থাকবে না। তো এই জন্য একটুখানি রোজই চেষ্টা করি মুছে নেওয়ার। তো চেষ্টা করি না, মুছেই নিই, মানে জল দিয়ে মুছি না, যেদিন একটু বেশি নোংরা থাকে তখন একটু জল দিয়েই মুছি। তো এই শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিলাম। এবার চা বসিয়ে যাব, এই যে এইগুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো এই যে দুটো কাজ আমার বেড়েছে, আর এই রসুনগুলো কয়েকদিন আগেও বন্ধুরা, তোমাদের কি মনে আছে 500 টাকা করে কিলো ছিল রসুন? তখন না মাংস খাওয়ার আগে চিন্তা করতে লাগতো যে রসুনের কি দাম, মাংস খাবো না রসুন খাবো, মানে মাংস খেতে গেলে তো রসুন লাগবে। আর এখন এই যে দেখো রসুন, এখন নতুন রসুন উঠে গেছে, রসুনের দামও কমে গেছে। তো যেহেতু কাঁচা রসুন, একটু যদি রোদ্রে দিয়ে শুকিয়ে রাখা যায় না, অনেক দিন ভালো থাকে। কিন্তু এই কাঁচা অবস্থায় যদি আমার ঘরে থাকে রসুনগুলো পচে যাবে। তো এই কারণে আমি এই রসুনগুলো রোজই রোদ্রে নিয়ে আসছি, আর মাঝে মাঝে এই যে একটা দুটো যখন শুকিয়ে যাচ্ছে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো কাঁচা অবস্থায় আমি ভাঙতে চেষ্টা করছিলাম, তো হাতে ব্যথা লাগছিল 2-3 দিন আগে। তোমাদের দাদা বলেও শুকোলে অটোমেটিক ছেড়ে যাবে, তো এই জন্য রোজই যখন আসি একটু একটা দুটো ছাড়িয়ে দিই। তো ছাড়িয়ে দিলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই জন্য। আর এইখানে একটা টমেটো গাছ ছিল, অনেক টমেটো হয়েছে বন্ধুরা, কিছু নিয়ে গেছি আর কিছু দেখো পোকা ধরে গেছে। তো আমি এটাকে তুলে দিয়েছি, কালকে তুলে দিয়েছি এই টমেটো গাছটাকে স্নান করার সময়। তো তোমাদের দেখালাম এই যে পোকা ধরেছে। তো এই যে দেখো পোকা ধরে নিচ্ছে, কী জানি কেন জানি না, যাই হোক কাঁচা কাঁচা টমেটো অনেক তুলে নিয়েছি। তো তুলে তারপর গাছটাকে তুলে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাও এসে গেছে বাজার নিয়ে। তো চলো কি কি বাজার নিয়ে এসেছে সেইগুলো দেখাই, আর দুজনে চা খাই। আগে চা খেয়ে তারপরে যা যা এনেছে সেগুলো তো কাটবই। আজকে একটু কড়া চা করেছি, তোমাদের দাদার কড়া চা খেতে এত পছন্দ, এই যে পাতলা চা যদি করি না ওর পছন্দই হয় না, এই জন্য কড়া চা করেছি। এই যে নিয়ে এসেছে লাউ শাক, তো অনেক দিন পরে লাউ শাক এনেছে, খুব খুশি। শাক পাতা না ভালো লাগে, আমার ছেলেটাও না শাক পাতা খেতে ভালোবাসে। তো যে কোনো শাকই দেখছো খাচ্ছে, সবজি তো খায় না, ওই সবজি খাওয়ার মধ্যে ঢেঁড়স আলু এইসব খায়, আর এই শাক খাওয়া শিখেছে। আর নিয়ে এসেছে ভোলা মাছ আর আমুদি মাছ, আর এই প্যাকেটে আছে লাউ শাকের জন্য চিংড়ি মাছ। তো এই হচ্ছে আজকের মাছের বাজার। আর ধনেপাতা, পটল, কুমড়ো আর পুঁই মিটুল।
এই যে টেবিলটার মধ্যে খাবার রাখি বা যাই রাখি, এখন তো রাখলাম ছেলের কমপ্ল্যান, কেননা বক্স জালের উপরে থাকে তো এখন তো অনেক কাজ বারান্দায়, মানে এই যে রান্নার জায়গাটা অনেক কাজ, কখন যে পড়ে যাবে এইভাবে অনেকবার কমপ্ল্যান পড়ে গেছে। তো খাবার রাখি বা যাই রাখি টেবিলটার মধ্যে যদি রাখার আগে একটু মুছে নেওয়া যায়, তাহলে আর ওই যে যখন রান্না করবো আর এনে রাখবো তখন মানে কোনো তাড়াহুড়ো আর লাগে না যে আমার ওইটা মুছতে হবে, কাজের মধ্যে কাজ। তো এই টাইমে তো আর বেশি কাজ থাকে না, শুরু তো করেছি কাজ, তো ওই জন্য আগে আগে মুছে নিলাম। তো চিংড়িগুলো বাছছি আর তোমাদের দাদা সবজি কুটছে। আর এই যে দেখো চিংড়ি কাটা হয়ে গেছে আর মাথা আলাদা করেছি আর চিংড়িটা আলাদা কেটেছি, মাথাগুলো দিয়ে টমেটোর ঝাল করব। তো এখন পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে লাউ শাক। আর লাউ শাকটা জানো তো বন্ধুরা, আজকে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। এরকম একদিন প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো লাউ শাক যদি প্রেশারে সামান্য জল, খুব বেশি জল না, যে জলটা ফেলতে লাগবে, সামান্য ছিটাফোঁটা জল দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর লাগে খেতে, ছাবা ছাবা ভাবটা লাগে না। তো এইভাবে আজকে করলাম। আর এদিকে দেখো টমেটোর ঝাল বসিয়ে দিয়েছি, টমেটোর ঝালে ওই যে চিংড়ির যে মাথা রেখেছিলাম না, সেই চিংড়ির মাথাগুলো দিয়ে দিলাম। তো টমেটোর ঝালটা তো বেশ ভালোই লাগে, একটু যদি চিংড়ি পড়ে ভালোই লাগে, কিন্তু আজকে আর চিংড়ি দিলাম না, তো মাথা দিলাম। আর জানো বন্ধুরা, এই যে চিংড়ি দেয়নি, আমার ছেলে খাওয়ার সময় চিংড়ি খুঁজছিল, তাই বলে মাথা দিয়েছি খালি, বলে চিংড়ি দিতে পারতে দাঁতে লাগেনি, মানে চিংড়ি ওর টমেটো যে ঝালটা খেলো সেই সময় দাঁতে লাগেনি, ওই জন্য বলছিল। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এই যে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করলাম, তো ওটাই লাস্ট ছিল। তো ওটা করে তারপরে এখন কড়াই মাজতে এসেছি, অনেকগুলো আজকে বাসন পড়েছে, প্রেশার কুকার, তারপরে যাবতীয় বাসন। তো একটু রান্না বান্না যদি বেশি হয় বাসনপত্রও বেশি পড়ে। তো প্রত্যেকটা কাজ আমার একার হাতেই করতে লাগে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তো। দুই একদিন হয়তো ছেলে জল ভরে দেয় বোতলের, তখন হয়তো বলার পরে, কিন্তু রোজ দিনই একই কাজ করতে লাগে। তো বোতলগুলো একটু পরিষ্কার করে উবুর দিয়ে রাখলাম, ঠাকুরের বাসনও মাজা গেছে, তো স্নান করে এসে জলগুলো ভরে নেবে। আর দেখো বলছিলাম না অনেক বাসন পড়েছে, সত্যিতে আজকে কিন্তু অনেকগুলোই বাসন পড়েছে। তো যাই হোক, কাজগুলো করতে পেরেছি এটাই অনেক। করে এখন চলেছি ঘর মুছতে, এইটা হচ্ছে শেষ কাজ, একদম স্নান করার আগে যে শেষ কাজ সেইটা। আর ভাতটা বসিয়ে যাবো স্নান করতে, আমার গ্যাসও মোছা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম যে আমরা সংসারের অনেক কাজ আমরা করি, খুঁটিনাটি সমস্ত কাজ আমরা পারি, কিন্তু ছেলেরা কিন্তু এত কাজ করতে পারে না, ওরা অধৈর্য হয়ে যাবে। তো আমরা যেহেতু মেয়েদের একটু যেহেতু ধৈর্য বেশি, তো মেয়েরাই সব পারে, আমরা নারী আমরা সব পারি, এটা কিন্তু এক কথায় সব। কিন্তু ছেলেদের সাথে পাল্লা দিলে ছেলেদের যে গায়ের শক্তিটা বেশি, সেই দিয়ে বলছি না, কিন্তু আমরা যদি মনে করি যে এটা করব এটা পারবো, সেরকম আর কি। তো এটাই আমি শুরুতে বোঝাতে চেয়েছিলাম যে আমাদের ধৈর্য শক্তি বেশি, তো এই জন্য আমরা সবই পারি। তো চলো, অনেক কথা আজকে বললাম। আর এবার ঘরটা তো মোছা হয়ে গেল। আর আগে জানো তো বন্ধুরা, এই যে কোনাগুলো যখন মুছতাম না, তোমরা অনেকবার দেখেছো আমি ঘর মুছতে মুছতে না, এই যে লাঠিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুছতাম, ঘুরিয়ে ঘুরিয়ে মোছার জন্য কি হয়েছে, আমার ডান্ডাটাই ভেঙে যায়। তো এখন আর ঘুরিয়ে ঘুরিয়ে মুছি না, ওই যে ডান্ডাটা দিয়ে ভালো করে কোনাগুলো ঘষে ঘষে মুছে তারপরে মুছি আর কি। আর আগে ঘুরিয়ে মুছতাম, যে নোংরাগুলো এই ন্যাকড়াটার মধ্যে চলে আসবে, সুতলিগুলোর মধ্যে, কিন্তু ওই ঘোরানোর জন্য মুখটা, ওই যে গোল মুখটা আছে না সুতলির যে মুখটা, ওইটাই ভেঙে চলে আসে। তো এইভাবে আমার অনেক ডান্ডা ভেঙে গিয়েছিল, তো এখন আর ওইভাবে আমি মুছি না। ছেলের এই প্যান্টটা অনেক দিন থেকে পড়েছিল বন্ধুরা, বারান্দার দড়িতে কাচবো করে সমস্ত কাচা হচ্ছিল, কিন্তু এই প্যান্টটা আর কাচা হচ্ছিল না। তো আজকে ফাইনালি কেচেই দিলাম, কেননা কাচতেই হবে। এই যে এই প্যান্টটা ও কোথাও গেলে না এইটাই খোঁজে, তো রবিবারে কোথাও যাবেও, তো বলে রেখেছে ওই প্যান্টটা কিন্তু ধোবে, নয়তো আমি কিন্তু যাব না। তো যাই হোক, ও একাই যাবে, কিন্তু আমি এই জন্য আজকেই ধুয়ে দিলাম, যে রবিবার যাবে এই প্যান্টটাই খোঁজ করবে, তারপর আবার বলবে। সব কাচা হচ্ছিল কিন্তু ওটা কাচা হচ্ছিল না, তো আজকে কেচে দিলাম। আর একটু একটু করে কম কাচা হয়নি, দেখে মনে হচ্ছে এই যে এই ছোটো দড়িটা দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু এই দেখো অনেকগুলো কিন্তু কাপড় চোপড় আজকে ভেজানো হয়েছে।
ভারী ভারী কিছু না, কিন্তু অনেকগুলোই হয়েছে। পুজো পর্বও হয়ে গেল। তো এবার ঠাকুরের যে পুজো শেষ করলাম সেটা একটু 3বার হাতে তালি দিয়ে আমি পুজো শেষ করলাম। তো চলো, পুজো হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাও উঠ দেবো। ভাতটা উঠ দেওয়ার আগে এই বোতলগুলো ভরে নেব। তো এই বোতলগুলো সেই উঠ দিয়ে গেছিলাম, আজকে আর পড়েনি। প্রত্যেকটা দিন হাওয়া দেয়, হাওয়া দিয়ে দিলে না বোতলগুলো পড়ে যায়। তো আজকে আর বোতলগুলো পড়েনি, আর বেশ ভালো লাগছিলো, লাইন লাইন দিয়ে দেওয়া ছিল তো বোতলগুলো দেখতে ভালো লাগছিলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাও কিন্তু গেছে স্নান করতে, আর ছেলে স্নান করেনি। দাদা স্নান করে আসবে, তারপরে ছেলে স্নান করবে, ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে যাবে। যেহেতু আমরা সবাই গরম ভাত পছন্দ করি, তোমাদের দাদা বাদে, ছেলেও গরম ভাত পছন্দ করে, আমি তো বেশি গরম পছন্দ করি। তো এই জন্য স্নান করতে যখন যাই বা স্নান করে এসে গ্যাসটা ছেলেকে বলি একটু অন করে দিতে, গ্যাস চালিয়ে দেয়, তো ভাত হয়। তো গরম গরমই ভাত খেতে পারি। তো এই যে এখন গরম পড়ছে, অতটা গরমও ভালো লাগবে না, কিন্তু গরমটা চাই, এই হচ্ছে ব্যাপার। আর জলগুলোও ভরা হয়ে গেছে, আর এখন যাব ভাতটা উপর দিতে। একটা বোতলও ছিল না এখানে, সমস্ত বোতলই আজকে ভরতে লাগলো। তো এতগুলো বোতল, ওই জন্যই আজকে সব একসাথে যখন পড়েছে বোতলগুলো, সমস্ত মেজেও দিলাম, মেজে একসাথেই ভরে রাখলাম। আর অনেকগুলোই বোতল ছিল, একটা একটা দুটো করে বোতলগুলো নষ্ট হয়ে গেছে, আর এই কটা বাকি রয়েছে। তো ভাতটা উঠ দিয়ে এবার জল ঝরাতে দিচ্ছি। এবার চলো, কী কী রান্না করেছি সেটা তো তোমাদের দেখাবোই। তো ভাতটা এইখানে একটুখানি শুকিয়ে নিলাম, গ্যাসের মধ্যে যে ভাতের যে রসটা সেটা শুকিয়ে নিলাম। এই যে ভাত তো এইমাত্রই আনলাম। আর এই হচ্ছে লাউ শাক। লাউ শাকটা ভীষণ ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, আজকে 3জনে খুব মন থেকেই বলেছি যে খুব সুন্দর হয়েছে লাউ শাকটা। চিনিটাও আজকে অনেকটাই দিয়েছিলাম, মানে অনেকটা বলতে একদম গা গোলানো চিনি না, কিন্তু শাকে যেইটুক চিনি লাগে সেটুকুই দিয়েছিলাম। আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল, চিংড়ি দিয়ে লাউ শাক, আর ওই যে এইটা, এটা হচ্ছে সেই যে টমেটোর ঝাল চিংড়ি মাছের মাথা দিয়ে। তো আজকে তিনটে রেসিপি ভীষণই ভালো লেগেছে সবার। তো আজকে ভাতটাও খাওয়া হয়ে গেছে বেশি সবার। তো খাওয়া দাওয়া সেরে এই যে বলছিলাম যে যে রাঁধে সে চুলও বাঁধে, তো চললাম রান্না বান্না করে চুল বাঁধতে চললাম, চুল বেঁধে চলেও এসেছি। এখন আবার রাত্রে এই যে চা, হাত পা ধুয়ে এসে সেই জামা কাপড়গুলো তুলেছি, তুলে চা বসিয়ে দিলাম, চা খাবো। আর বন্ধুরা, আজকে আর ভিডিওটা টানবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তাও আজকে চেষ্টা করলাম যে বাড়িতে এসে একটু অন্তত যাই করি, যেইটাই করি, বাড়িতে এসে প্রথমেই তো আগে চাটা করি, তো তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেমন পার্লারে যাচ্ছি ওইখানেই শেষ করেছিলাম, তো আজকে এইখানেই শেষ করে দেবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো, আর এইখানে ক্যামেরা ফিট করার আগে ছেলের সাথে একটু মজা হলো, কেননা এখানে ক্যামেরা ফিট করেছি দুটো কৌটার উপরে, তো এই জন্য ছেলে একটু ইয়ার্কি করেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, আজকের মতন টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর হাসতে থেকো। তো টাটা।